এত কষ্ট চুরি করেও ঝামেলা আছে। এই কাকু এত বড় গাছ বানাইছে, গাছ গাছ কোন যদি পাহাড়ের না গাছ, এই যে কাছে কাছে তাকে দু একটা খাবো তা না। ধরতে পারতাম রে, তোর খানিয়ে কত কিছু করেছি। কষ্ট যাওয়া একটা গান গাই, তাই রে নাই রে বন্ধু রে, জাম্বুরা খাইলো ইন্দু রে, কিন্তু আমার ভাগ্য তো এখন হইতেছে না। তাই রে নাই রে বন্ধু রে রে, জাম্বুরা খাইলো ইন্দু রে, কিন্তু আমার ভাগ্যে আর হইল না। পড়ে গেলি জাম্বুরা খাইলো। আয় এদিকে আয়। হ্যাঁ গাছে কেটা নাম 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 তাড়াতাড়ি নাম। আরে নাম ম্যাডাম দাদা আমার গাছে উঠছিস, নাম 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 নাম। এই 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 নাম থেকে আমার গাছে উঠছে, আমি তাই তো ভাবি। ওরে কাকু আমার মাথা শেষ। তোর মজা আরো যাক। এই এই তুই আমার গাছে উঠেছিস কেন? হ্যাঁ কাকু, কাকু আমি এখানে কে? তুমি এনে কেন সেটা আমি কয়ে দেবো না। তুমি আমার এই জাম্বুরা চুরি করার জন্য ডেলি ডেলি জাম্বুরা চুরি করো, আমার জামরুল চুরি করো, আম কাঁঠাল এগুলো তো তুমি চুরি করে বস্তা ভরে নিয়ে যাও। কাকু আপনি আমার একটু কই ক ক ক কি কবি কি? কাকু তুই আমি যাব বাজারে, আমি কেন গাছে? এটা তো বাজার, তুমি ওইখানে এই ব্যাগটা নিতে পারো, এই ব্যাগটা নিতে পারো, এই ব্যাগটা নিতে পারো। কাকু শোনেন কাকু, তুই আমার চুরি করবি, আমার চুরি করবি। কাকু না আপনি এরকম কথা বলেন না। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কোনদিন তো জাম্বুরা চুরির কথা কোনদিন কোনো কিছু চুরি করি নাই, আর আপনি আমার চোর কস। কাকু এই গাছে উঠছিস কি জন্য? এটারে এই পুজো দেওয়ার জন্য নাকি না? গাছে আপনার গাছে ওই যে উঠছিল ইন্দুর, এই ইন্দুর ডাইরেক্ট তারাইতে নাকি উঠি পড়ে দেখেছি। কাকু ইন্দুর শালা সুসো, তোরে আমি এই ইন্দুর দেখাচ্ছি। কাকু আপনি আমাকে মারবেন? মারবো মনে, আপনি আমাকে মারবেন? মারবো মনে, ধরে ধরে যাবি। খাওয়ানো লেগে সব কিছু রে। আজকে খাওয়ানটা হয়েছে না, আজকে মনে হইতেছে শ্বশুর বাড়ি খাওয়ান খাইছি। আজকে খাওয়ানটা হয়েছে রান দিয়ে একটা রান গেল খাওন, আরে খাওন ডিম রান ভাত রুই মাছের মাথা। আরে শ্বশুর বাড়ি না থাকতো তো এরকম খাওয়ান কি পাইতাম? আজকে মনে হইতেছে কি শ্বশুর বাড়ি খাওয়ানটা হয়েছে। ও বাবা ঘুমাইতে সারা বউ অবৌ বউ, এই বাবু ওটা এরকম শুরু করেছো কেন? আরে ওঠো। কি হয়েছে বলো। আজকে আমার কাছে মনে হইতেছে খাওয়ানটা গর্দামে গর্দামে হয়েছে। ওই যে রান দেনবা রান, এই রানটা ধর খাইলাম না, মজা লাগছে। মাছের মাথা খাওয়ানটা ভরপুর হয়েছে বুঝছো। জানো তো খাওয়ান স্যার আমার ভালো লাগে না। তোমার আর কাজ কি? শুধু আমার বাপের টাকায় বসে বসে অন্ন ধ্বংস করবে, আর এছাড়া তো তোমার কোনো কাজ নেই। নিজের টাকায় কামাই করে খেয়ে দেখো না কেমন লাগে। এই তোমার বাবা আর আমার বাবাকে আলাদা? তোমার বাবা আমার বাবা না?
তোমার বাবা আমার বাবা, আমার বাবা তোমার বাবা নাকি? তা তোমার বাবা আমার বাবা মানে আমার শ্বশুর আমার বাবা খাচ্ছি কেস। নিজের কোনো কাজকর্ম নেই, সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরবে আর গান্ডে পিন্ডে গিলবে। এই তুমি মিথ্যা কথা করছো কা? হ্যাঁ আমি গেলি? এই মিথ্যা কথা আমার সামনে করবো। ওই যে রান্না যখন দিয়েছে, রান্না দিলি ধরিয়ে দিয়ে মাছের মাথা দিয়া তোমার সামনে আমি খাইলাম, হ্যাঁ? আর তুমি কথা আমি গিলি গিলি গিলি, আমি চাবাই চাবাই খাই। বোকা কোত্থেকে যে পাগল আসছে একমাত্র আল্লাহই জানে। এই, তুমি আবার মিথ্যা কথা করছাও। তুমি খালি আমার সাথে মিথ্যা কথাই কয়ে যাচ্ছ। এই আমার পাখি গোল না লম্বা লম্বা লম্বা, আমার পা লম্বা, আমার তুমি পাগল গো, আমার পা লম্বা। বোকা হয়ে গেছে, বোকা বোকা কিছু বোঝে না, বোকা খালি আমার এনে মিথ্যা কথা। এই ঘুমাও তো, ঘুমাও। আসছে শুধু শুধু আমার কাঁচা ঘুমটা ভাঙানোর জন্য। ঘুমাও তো। কাঁচা ঘুমটা ভাঙানোর জন্য আসছি। একটু খাওয়ান ভালো হয়েছে, প্রশংসা করতেছি শ্বশুর বাড়ির ঘর জামাই খাওয়ানোর ওনার সহ্য হচ্ছে না। প্রশংসা করতেছি আমি যে খাইছি রান সব কিছু খাইছি। আর বোঝো না শ্বশুর বাড়ি যদি না হতো আমাকে খাওয়ান দিত, দিত না। শ্বশুর বাড়ি খাওয়ান তুমি আগে খাওয়ান খাই প্রশংসা করতে। তুমি কি কম খাবার খাও শ্বশুর বাড়ির যে আমার ঘুম ভাঙিয়ে তারপর বলতে হবে তোমার? আচ্ছা এই দুনিয়ায় কিটা কম খায়? আর খাইলে বারে কম খাবো কেন? আর আমার তো শ্বশুরই আছে, ধন সম্পত্তি আছে, দেয় মাছ মাছ সব কিছু দেয়, খাইতে হবি না? তা খাই, এদিকে অন্যায় আমার। বুঝছি তোমার রাগ ভাঙ্গাইতে হলে কি করতে হবে, আগের তো দুজন আছে। আরে এগুলা কি হচ্ছে? বোঝো না তুমি তো হাসো না কেন? আসলে তুমি পাগল না, আসলে একটা বলো। এই ঘুমাও, শো শো তো শো, শুতে আমার ঘুমাতে দাও। সরো আমার ঘুমাতে দাও, একটু ভালো মন্দ কথা বলি ওনার সহ্য সরো। গরজামা টেবিল আমি মানুষ না। এই ঘুমাইতে বলছি না? ঘুমাইতে বসছি। আমার মনে হইতেছে কি এইসে কি আমার আপন গো না শতা গো, আমার সন্দেহ করতেছে। এই তুমি কি আমার আপন গো? এই তোমার কি মনে হয় আমি কি তোমার সৎ বউ? খাবো খাবো এরকম ব্যবহার করো না। কিন্তু ভালো মন্দ কথা বলি রাগ দেয়, রাগে তো হাসে না, কেটে কুতু দিয়ে তাও হাসে না। কি শুরু করছো তুমি? ঘুমাবা? বউ বউ আবার কি হয়েছে? তুমি বোঝো না, তো তুমি ওই দিক ঘুরে থাকলে পরে আমার ভালো লাগে, তুমি এটা কিন্তু ফিরে তাকাও। বোঝো এবার হয়েছে? হয়েছে। ঘুমাও। কই গেল এই গরজামাইটা? মমিন, এই মমিন, এই মমিন, মমিন, এইদিকে আসতে বলছি না? কি কোনে থাকো? কোনে থাকবো? ওই এখানে ওনে থাকি, ঘুরি ফিরি। তোমার তোর কোনো কাজ নাই, খেয়ে দে তো আর কোনো কাজ নাই, খাবা আর আমার বাবার অন্ন ধ্বংস করবা, এটাই তো তোমার কাজ, তাই না? এইটাও তো একটা কাজ নাকি? খাবো খাবো, তা খাওয়ার নিগে এত খুঁটা দিয়ে কি লাভ আছে? খাবো তো, আমি তো খাই। কি যে একটা আমার কপালে আসছিল একমাত্র আল্লাহ মাবুদি জানে। শুনো, তোমার মতো বলদ যে পড়াশোনাও জানে না যে আমার বাবা তাকে একটা চাকরি দিবে। এ দাঁড়াও, অনেক শুনেছি, আমি ফরালেখা জানি না। না হ্যাঁ, তুমি আমার অপমানি করিচ্ছ। দেখো আমি ফরালেখা জানি, তুমি শুনবা? সরুয়া ইয়ে ট গ এই, ম ছ থামো, জ চুপ, চুপ। ইয়ে ট ম জ জ ক পি ক। থামো। কি? কালকে থেকে আমাদের এই গ্রামের যে স্যার টুটুল স্যার, তুমি কালকে থেকে ওনার কাছে পড়তে যাবা, ঠিক আছে? আমি বুড়ো বয়সে টুটুল স্যারের কাছে সত্যি যাও, কি পায় আছে কি পায় আছে। ইস, আমি পড়তে যাই হারবো না। তুমি না পড়লে কি করবা? ঘরে বসে বসে গিলবা, আর কিছু করবা না? এই দেখো, তুমি কিন্তু আমার ধৈর্যের বাদ ভাঙিয়ে দিচ্ছ, বুঝছো? আমি ঘরে খালি বসে বসে খাই না, আমি কিন্তু মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায়ও খাই, দাঁড়ায় দাঁড়ায় খাই। আল্লাহ, তুমি কি এটা লক্ষ্য করো বলো? না, তুমি খালি একসের মিথ্যে কথা কয়ে যাইতে আছো। আচ্ছা হইছে, এত কথা বাদ, তুমি কালকে থেকে পড়তে যেতে বলছি, তুমি পড়তে যাবা। যাবো, পড়তে যাবো না। এদিকে তাকাও, বসে বসে আমার বাবার অন্ন ধ্বংস করা লাগবে না। তুমি যদি বসে বসে খাও, আমার খোটা শুনতে হবে। তুমি কালকে থেকে পড়তে যাবে, আর তোমার পড়ালেখা কমপ্লিট হওয়ার পর আমার বাবা তোমাকে একটা চাকরি দিবে, বুঝছো? হবো। কি? একটা কথা কই, বলো। তোমার বাবা হুম,
তোমার বাবা আর আমার বাবা কি আলাদা? তা আমার বাবা শ্বশুর আমার বাবা, তার সম্পদ আমি বসে বসে খাই না শুয়ে পড়ে খাই, তোমার তো কোয়ার কি দরকার আছে কদিন? আরে বুঝো না কেন, পড়াশোনার দরকার আছে না? এই বেশি কথা না বলে তুমি কালকে থেকে টুটুল স্যারের কাছে পড়তে যাবা। আমি যেটা বলেছি আমার কথা শুনবে, ঠিক আছে? হ্যাঁ তাই তো শুনতে হবে। হুম, ঘর সময় থাই নিয়ে মানে তোমার ঘরে শুনতে হবে। চুপ, একদম কথা চুপ। তুমি যেখানে যেই কাজে ছিলে যাও, আমি রুমে যাচ্ছি। আর শোনো, কালকে থেকে যাবে কিন্তু পড়তে। যাবো আমি। যাও যাও। পাগল টাগল কোত্থেকে দিয়ে আসছিল, কপালে জুটছিল। বয়সে সত্যি আমি কি কম জানি? ক খ সরুয়া অনেক পারি, উমুয়া উমুয়া ইয়া সব কিছু পারি, তাহলে করতে দেখি না ওই আমি একটা আর একটু লম্বা হলে ভালো হতো। এটা ফল ভর্তি একটা লাভ দিই। বাবা গাওয়ারে মাথা লাগিয়ে গেছে, ফল খাওয়া লাগবো না, আমি যাই। এই কালকে যে পড়া দিছিলাম সেগুলো স্যার মনে হয় কাঁঠাল পড়ছে। কাঁঠাল পড়ছে, কাঁঠাল পড়লে আচ্ছা পড়ো পড়ো পড়ো, তোমাদের মতন তোমরা পড়ো। ও তুই, আমি তো মনে করলাম কাঁঠাল পড়লো। দেখ তুই কিন্তু বাড়াবাড়ি করিস। এই আজকে তো আমাদের ফার্স্ট ক্লাস তাই না? তাহলে আমরা আজকে পরিচিত হই। স্যার কালকে শুধু আমি এক ক্লাস করে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আজকে তোরা দুইজন আসছে, তাহলে আজকে ওদের সাথে পরিচিতটা হই আমরা। এই তোর নাম কি? আমারে জিজ্ঞেস দিয়েছেন আমার নাম কি? আমার নাম আব্দুল মমিন মুড়িকাঠা। আব্দুল মমিন বুঝলাম, মুড়ি কাঁঠাল এই ডাবল কি বানাম? আর স্যার আপনি বোঝেন নাই, ওমর খয়াম যদি কারো নাম থাকতে পারে তা আমার নাম আব্দুল মমিন মুড়িকাঠা হইতে পারবি না কেন স্যার বলেন তো? উমর ফারুক খয়াম নাম হইতে পারে, তাই বলে তোর নাম মুড়ি কাঁঠাল ওই তো হইব এমনটা কোথাও আছে? এই ভাই পাগল ছাল করতে গেছি ভাই। ভাই তো বাসা কোথায়, তুই থাকিস কই? আপনি এইটাও জানেন না আমি ঘর জমাই থাকি। ও আচ্ছা আচ্ছা, তো ঘর জামাই থাকিস? তো ঘর জামাই থাকিস তুই, তাহলে স্যার আপনার মনে মনে অনেক খটকা লেগে গেছে। ঘর জমাই থাকি, ঘর জমাই যে কত মজা, সেটা তো লাগবেই। মজা। ঘর জামাই থাকিস, বউ পাইছি ফিরি, তেল সাবান নুন ভালো মন্দ খাচ্ছি, কোনো টেনশন নাই, খাই নাকার টাকার তেল দিয়ে ঘুমাই। ঘর জমার স্যার কি যে মজা, আপনি যদি থাকতেন তাহলে এই কথা কইতেন না, কঠিন মজা স্যার। আপনি ঘর জমা খেয়ে যান। যা, ভাই। বাস, এই তোর নাম কি? স্যার আমার নাম হলো আতিকা আক্তার রুমা। তোর জন্ম কি বারে? আমার জন্ম বৃহস্পতিবারে স্যার। তোর নাম কি? স্যার আমার নাম রোজিনা আক্তার নীলা। আর আমার জন্ম তারিখ হলো 1998, 14 তারিখ 2 মাস। আর জন্মের বার হইতেছে শুক্রবার। এই তুই এরকম কি করছিস? কি ও একসার মিথ্যা কথা কয়েছে, তা মিথ্যা কথা আমি সহ্য করতে পারি না, বুঝছেন? ও একসার মিথ্যা কথা কয়েছে স্যার। স্যার আমি কিন্তু সত্য কথা কইতেছি। এই, চাপ। স্যার আপনি তো জানেন সারা বাংলাদেশে শুক্রবারে বন্ধ থাকে। হ্যাঁ। আর ও কি কয়েছে যে শুক্রবার দিন ওর জন্ম হয়েছে। স্যার বন্ধ দিন ওর জন্ম কি করে দিল? বেকার জন্মদিন তোর বন্ধের দিন জন্ম হবে না, এটা কি বন্ধ? তোর দেশ অফিস আদালত বন্ধ হতে পারে, জন্ম কি শুক্রবারে বন্ধ আছে নাকি? অফিস আদালত বন্ধ থাকি পারা, এই জন্ম
আদালত বন্ধ থাকবে স্যার, ও মিথ্যা কথা কয় আছে। আপনি আরে শোন শোন শোন, অফিস আদালত বন্ধ থাকতে পারে, কিন্তু জন্ম মৃত্যু শুক্রবার শনিবার নাই, বুঝছিস? স্যারের পুরো তার কাইতে গেছে স্যার। স্যার ও যে একটা আস্থা পাগল, এখন বুঝতে পারতেছেন? আমি তো তোর এই পাগলের লগে থাকলে আমরা পাগল হয়ে যাবো। এই তুই এরকম করছিস কি জন্য? কি কাম করবো? ও তো ঠিকই বলছে। আমি মিথ্যা কথা বলি? কে বলছে? ওই তো ঠিকই বলছে। তুই তো, আমি তো মনে করছিলাম তুই অর্ধেক পাগল, কিন্তু তুই পুরাটাই পাগল। বল, তুই বল। বয় বয় আমি বয় না, আমি বয় বয়। তো বলবি না, কি করবি বল, তুই এখানে? বল। আচ্ছা শোন শোন, আচ্ছা তুই এরকম কি জন্য করিস রে? আমি কিরকম জানি করি এরকম, বুঝছেন? আমি মিথ্যা কথা শুনতে পারিনি। আচ্ছা, ও তো মিথ্যা কথা বলে নাই, ও তো সত্য কথাই বলছে। তুই যেটা ভাবছিস সেটা তোর বলতে হবে না। আচ্ছা এখন পরে মনোযোগ দে, পড় ইংরেজি পড়বো স্যার। পড়। এ বি সি ডি ক্যাটাগরি আদি সি এন দেন স্যান স্যার তুই ক্যাটাগরি আন। এই নীলা, তুই কি বুঝছো? স্যার আর কি করবো, যে পড়া দিচ্ছেন সেটাই তো করতেছি। হ্যাঁ। ও স্যার, মাঝে মাঝে টেবিল কাঁপে কেন? আপনার ফোনে কি সারাদিনই কল আসে না? ও স্যার, আমার ফোনটা কি হয়েছে? কি পড়ছো তুমি? ওই তো ইংরেজি করেছি, ওই যে শুনেন আমার ওরা কি, আমি তো ছাত্র বুঝেন না তুমি তো ভালো ছাত্র, স্যার। এরকম করো কি জন্য? স্যার আমার দৌড়ুন স্যার। স্যার এ বি সি ডি ক্যাটাগরি আগে সি এন দেন স্যান স্যার তুই খেতা তুই আন। এইসব পড়া বুঝি বইয়ে? বই এই যে লেখা রয়েছে, এই যে এ বি সি ডি ক্যাটাগরি আগে সি ওয়ান দেন স্যান স্যার তুই খেতা তুই আন। আচ্ছা নীলা, কত একটা কলার দাম? 5 টাকা হলে 4টে কলার দাম কত হতে পারে? জানিলা এই তুই বল, তুই কোশ নিয়ে ওই শালার ছাল তোর অঙ্ক শিয়েছে, বুঝছিস? স্যার এর সাথে থাকলে লেখাপড়া তো হইবই না, উল্টা লেখাপড়া 12টা বাজে। ও নিজে তো পড়বে না, আমাকে পড়াটা নষ্ট করবো। আসলে ওরে তো আমি মনে করছিলাম মানুষ বানানো, কিন্তু এখন দেখি ওর যে সমস্যা, মানে এই সমস্যা, ও আমার কাছে আসলে পরে ও তো পাগলই, মানে তোমারে, তোমাদের, আমাদের সবাইকে পাগল বানায় ফেলার। কি করি বলো তো? না যাও, আজকে আমার মন মেজাজ নষ্ট করে দিচ্ছে। যাও, আজকে আর পড়াম না, যাও যাও। তোর জন্য আমাকে লেখাপড়া নষ্ট হলো, যা। আমার জন্য আর না দেখি। ছাড় 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 দে। আর যা না। এই বাপি শুনো, বলো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি এমন জরুরি কথা বলো? বলার জন্যই তো আসছি। তুমি এই আমাকে নিয়ে, তোমার এই জামাকে নিয়ে এতদিন যে দুশ্চিন্তা করছো আর করতেছো, সে দুশ্চিন্তা তোমার করা লাগবে না। আমি একটা সিদ্ধান্ত নিছি নিজ থেকে। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত এইটাই নিছি যে আমি এতদিন যাই করছি, এই যে ঘর জামাই রইছি, অনেক মানুষের অনেক কথা শুনছি। বিশ্বাস করো পাপড়ি, যে আমি বিয়ের আগে এই ঘর জামাই থাকার পর যে কিছু শুনছি, বিয়ের আগে আমি কখনো এসব শুনিনি। আর অনেক কিছু শুনছি, আর শুনবো নাই কেন? আমার হাত আছে, আমার পা আছে, আমার চোখ আছে, সব কিছু আছে। আমি একটা মানুষ, রক্তে মাংসে ভরা মানুষ। এই মানুষ বিকার খায়, শুনতে তো হবেই। তুমি আমাকে বুঝছো, অনেকবার বুঝেছো, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি আমার অন্য কিছু বুঝছি, তুমি বুঝছো আমি বুঝি নাই। যেমন জানো পাবলি, এতদিন আমি কি মনে করছিলাম, আসলে তোমরা তুমি আশেপাশে মানুষ আমাকে যতটা বলদ মনে করে, আসলে আমি অতটা বলদ না। আমি এতদিন তোমাদের সাথে এই যে কমেডি উল্টোপাল্টা অভিনয় করছি, কি জন্য জানো? যে আমি মনে করছি যে অভিনয় করলেই আমি নাকি শ্বশুরবাড়ি থাকতে পারবো, ভালো মন্দ খেতে পারবো, আমার আর কোনদিন কাজ করা লাগবে না।
অভিনয়ের মাধ্যমে থাকলে আমি থাকতে পারবো, কিন্তু আমি এইটা বুঝি নাই যে এইটা আমার কত বড় ক্ষতিকর। আমি সিদ্ধান্ত নিছি আজ থেকে আমি রিক্সা চালায় খাবো, রাস্তা ঝাড়ু দিয়ে খাবো, ঝালমুড়ি বিক্রি করে খাবো, রিক্সা চালায় খাবো, কিন্তু আজ থেকে আর আমার ইনকাম, আমি ইনকাম করে আমার ইনকামের উপার্জনের টাকা দিয়ে আমি চলবো। তুমি আমার সাথে যাও আর না যাইলে তোমার ব্যাপার, কিন্তু আমি আমার ইনকামের টাকা দিয়ে আমি চলবো। ঘর জামাই থাকার কত যন্ত্রণা, কত কষ্টকর আমি অক্ষর অক্ষরে বুঝছি। আর আমি কেন রে, এই পৃথিবীতে কেউ বেকার ছেলেদের দেখতে পারে না। ছেলেদের কাজই কর্ম করা, কিন্তু আমি বসে বসে খাইছি। আমি এটা করব না। আমি যাই হোক উপার্জন করার টাকা আমি খাবো। মমিন, তুমি কি সত্যি আমার সেই মমিন? হ্যাঁ, আমি সত্যি সেই মুমিন। আর আমি যে কথাগুলো বলছি মন থেকে, হৃদয় থেকে বলছি। এখন বিশ্বাস করা না করা এটা তোমার ব্যাপার, এটা আমার কাছে কোনো হাত নেই। এটাই তো চেয়েছিলাম আমি মমিন, তোমার কাছ থেকে আমি এটাই চেয়েছিলাম, এই ভালোবাসাটাই চেয়েছিলাম। বিশ্বাস করো, আমি শাড়ি গয়না চুড়ি কিছুই চাই না, শুধু তোমার এই হাসি মুখটা দেখতে চাই। আমার কি ভালো লাগে বলো, যখন আশেপাশের মানুষ পাড়া প্রতিবেশী বলে আমার জামাই ঘর জামাই, তখন কি আমার ভালো লাগে বলো? না। যখন আমার বান্ধবীরা আমাকে বাজে বাজে কথা বলে তোমাকে নিয়ে, আমার কি শুনতে ভালো লাগে বলো? না। আমি এটাই তো চেয়েছিলাম যে তুমি নিজের টাকা দিয়ে আমাকে নিয়ে থাকবে, সুখে থাকবে। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি মমি, তুমি সত্যি বলতেছো? আর আমি এভাবেই থাকতে চাই তোমার সাথে সারাটা জীবন। আর আমার এই বুকের মাঝে তোমার সারা জীবন ঠাঁই দিয়ে রাখবো। সুখে দুঃখে সবসময় তুমি আমার পাশে থাকবে।